আসসালামু আলাইকুম। এমকেএনটিসি শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি কৃষিবিদ ফারুক আহমেদ, সিনিয়র প্রশিক্ষক, প্রতিষ্ঠাতা। আজকে আমরা যে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব সেটা হলো যে বাসিমের গুরুত্বপূর্ণ নিয়মসমূহ। আমরা জানি যে শব্দ উচ্চারণ করার সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম থাকে, আর এই নিয়মগুলো, এই রুলসগুলো আমরা কীভাবে প্রয়োগ করব, সেম কোরিয়ান ভাষাও যে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা রুলস থাকে, এই রুলসগুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আগের ক্লাসে আমরা পড়েছি যে একক বাসিম এবং জোড়া বাসিম কীভাবে উচ্চারণ করব। সহজ টেকনিকের মাধ্যমে আমরা শিখিয়ে দিয়েছি যে জোড়া বাসিমের ক্ষেত্রে আমরা তিনটা মাত্র আমরা দিয়েছিলাম যে রিউল গিউক, তিনটা মাত্র বর্ণ, রিউল গিউক এবং রিউল মিউ আর রিউল ফিউ। এই তিনটি বর্ণ যদি কোনো শব্দের নিচে জোড়া বাসিম হিসেবে বসে তাহলে সর্বদাই দ্বিতীয় বর্ণটি বাসিম হিসেবে উচ্চারণ হবে, আর বাকি সব ক্ষেত্রে প্রথম বর্ণটি বাসিম হিসেবে উচ্চারিত হবে। এটা আমরা উদাহরণ সহকারে সুন্দর করে আপনাদেরকে দেওয়া হয়েছে। এখন আমরা যে কথা বলবো যে বাসিমের গুরুত্বপূর্ণ নিয়ম, এই নিয়মগুলোর ভিতরে কি কি থাকে দেখেন। যা অনেক সময় বাসিমের পরে যদি ইয়ং থাকে, এক নম্বর রুলস হলো যে বাসিমের পরে, বাসিম এর পরে যদি, বাসিমের পরে যদি ইয়ং থাকে, আমরা সবাই ইয়ং চিনি, ইয়ং থাকলে বাসিমের পরে ইয়ং যদি ইয়ং থাকে বা ইয়ং থাকলে, বাসিমের পরে ইয়ং থাকলে যদি ইয়ং থাকে, যদি ইয়ং থাকে, বাসিমের পরে যদি ইয়ং থাকে তাহলে বাসিম বর্ণ মূল উচ্চারণ হবে, মূল উচ্চারণ হবে। অর্থাৎ এটা আপনারা বুঝছেন কিনা যে বাসিমের পরে যদি ইয়ং থাকে তাহলে বাসিম বর্ণ মূল উচ্চারণ হবে। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন মূল উচ্চারণ কি। আমরা জানি যদি রিউ থাকে তাহলে সেটা বাসিম হিসেবে বসলে ল হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে বাসিমের পরে যদি ইয়ং থাকে তাহলে সেই ক্ষেত্রে রিউলার হবে না, ল না হয়ে সেটা কি থাকবে, রিউল হবে, রয়ের মতো উচ্চারণ হবে। এক্সাম্পল যেমন ই হওয়ার কথা কি, ইল ইউইল, এ ব্যবহার করতে না, এটা হবে ই রিউইল, উচ্চারণ হবে কি ই রিউইল, ই তারপরে সে রিউইল, এই যে রিউ তারপর সে ইল, ই রিউইল। এখন আপনারা সহজ হয়ে গেছে, এটা হলো রবিবার, রবিবার। আমি একটা বার্তা দিলাম। এই যে দেখেন আমি যে রুলসটা বলছি যে বাসিমের পরে যদি ইয়ং থাকে তাহলে বাসিম বর্ণ মূল উচ্চারণ হবে। আমার এখানে বাসিম কি রিউল না, রিউল, এখানে ইল না হয়ে কি হয়ে গেছে, ই রিউইল, অর্থাৎ এই রগেরা উপরে উঠে গেছে, এটা কি হয়েছে তাহলে ই রিউইল। ক্লিয়ার? তাহলে এটা আমরা যদি মনে রাখি বাসিমের পরে যদি ইয়ং থাকলে বা বাসিমের পরে ইয়ং থাকলে বাসিম বর্ণ মূল উচ্চারণ হবে। এরকম যে কোনো শব্দ থাকলে আমরা কি করতে পারবো, আমরা ইনশাআল্লাহ উচ্চারণ করতে পারবো, এটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন আরেকটা উচ্চারণ হলো বাসিম বর্ণ। আমরা দেখলাম বাসিম বর্ণ এবং বাসিমের পরের বর্ণ, বাসিম এর পরের বর্ণ একই থাকলে, বাসিম বর্ণ এবং বাসিমের পরের বর্ণ একই থাকলে তাহলে বাসিম বর্ণ যুক্ত বর্ণ হবে। তাহলে কি বর্ণ হবে, বাসিম বর্ণ যুক্ত বর্ণ হবে। বাসিম বর্ণ লিখে দিই, বাসিম বর্ণ যুক্ত বর্ণ হবে। ক্লিয়ার? উদাহরণ দিলে বুঝতে পারবেন। আবার দেখেন যে বাসিম বর্ণ এবং বাসিমের পরের বর্ণ যদি একই রকম থাকলে তাহলে বাসিম বর্ণ যুক্ত বর্ণ হবে। সুন্দর একটা রুলস, বাসিম বর্ণ কি বর্ণ হবে, যুক্ত বর্ণ হবে। আগে আমরা বলছিলাম কি একটা রুলস, রিউল গিউক, রিউল মিউ এবং রিউল ফিউ, ঠিক আছে, যদি থাকে তাহলে দ্বিতীয় বর্ণটি বাসিম হিসেবে উচ্চারিত হবে। এই ক্ষেত্রে দুইটা রুলস দিলাম।
যে বাসিমের পরে যদি ইয়ং থাকে তাহলে বাসিম বর্ণ মূল উচ্চারণ হবে। আরেকটা রুল দিলাম, বাসিম বর্ণ এবং বাসিমের পরে বর্ণ যদি একই থাকে তাহলে যুক্ত বর্ণ হবে। ক্লিয়ার? দেখেন এক্সাম্পল দিলে বুঝবেন। যেমন এই যেটা দিলাম, এটা কেমন হলো? মান্নাদা। এইটাকে একটা যুক্ত বর্ণ হয়ে গেল, মান্নাদা। ময়কার নয় নয় সুন্দর তাকার দয়াকার দা, মান্নাদা। মান্নাদা হচ্ছে কি সাক্ষাৎ করা। কি করা? সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা। নায়ক মান্নার সাথে কি করি? সাক্ষাৎ করি। ঠিক আছে? আর আছে জুসিম হাদা, জুসিমের গুশি থেকে সাবধান থাকি। ঠিক আছে? সাবধান হওয়া, জুসিম হাদা। তাহলে এটা কি? মান্নাদা। ক্লিয়ার হচ্ছে? মান্নাদা। এটা হচ্ছে কি দেন? পয়কার পা, পরে হচ্ছে কি লয় ঋষিকার লি। এই যে সাং বিয়োগ প, পয়কার পা পনা, সাং বিয়োগ প, তাহলে হচ্ছে কি পারলি। পয়কার পা লয় লয় সংযুক্ত ঋষিকার পারলি। পারলি হতেছে তাড়াতাড়ি, তারা তারি। এক সাউথ কোরিয়ার ভাই বলছিল কি জানেন? হ্যাঁ। যে ভাই তো রেস্টুরেন্টে চাকরি করে, পার্ট টাইম জব করে, খালি কোরিয়ানরা নাকি বলে পাল্লি পাল্লি হ্যাঁ, পারলি, শুধু পারলি পারলি করে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি পারলি। ঠিক আছে? তাহলে দেখেন দুটো উদাহরণ পাইছেন। পারলি হতো কি তাড়াতাড়ি, আর হচ্ছে পারলি, পারলি খালি বলে পারলি তাড়াতাড়ি করা। তার হচ্ছে কি পারলে দৌত করা, খেয়ে দান। এরকম যে শব্দগুলো আসুক না কেন, আবার যদি বাচ্চিমের পণ্য এবং বাচ্চিমের পরে পণ্য যদি একই পণ্য থাকে তাহলে সেটা যুক্ত পণ্য হিসেবে উচ্চারিত হবে। ক্লিয়ার? ক্লিয়ার না? আরেকটা রুলস হলো খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা। এটা গেল জোড়া বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে কি হবে? আচ্ছা দেখেন, জোড়া বাচ্চিমের পরে, জোড়া বাচ্চিম কি চিনি? জোড়া বাচ্চিম এর পরে যদি পড়েছে কি থাকে? ইয়ং থাকলে, ইয়ং থাকলে তাহলে কি প্রথম বর্ণটি, এই যে প্রথম যে বর্ণ থাকবে, প্রথম বর্ণটি বাসিম হিসেবে, প্রথম বর্ণটি বাসিম হিসেবে উচ্চারিত হবে। আর দ্বিতীয় বর্ণটি মূল উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে স্যার? মূল উচ্চারণ হবে। প্রথম বর্ণটি বাচ্চিম হিসেবে উচ্চারিত হবে আর দ্বিতীয় বর্ণটি মূল উচ্চারণ হবে। দেখতে পারবেন না? খুব গুরুত্বপূর্ণ না? আমরা আগে পড়েছি সিঙ্গেল ভাবে, এখন জোড়া বাচ্চিমে আসছে। জোড়া বাচ্চিমের পরে কি দুইটা বর্ণ একসাথে থাকতে পারে না? তাহলে এরপরে ইয়ং থাকতে পারে না? এরপরে আমরা কিভাবে উচ্চারণ করব? তাহলে প্রথম বর্ণটি বাচ্চিম হিসেবে উচ্চারিত করব আর দ্বিতীয় বর্ণটি আমরা কি উচ্চারণ করব? মূল উচ্চারণ করব। দেখেন এখানে আমরা एग्जांपल হিসেবে দেব যে বর্ণ লিখব এর অর্থ হইতে হবে এরকম কথা না। হ্যাঁ, দেখেন যেমন এই কি, এই যে দেখেন মনে করেন এটা দিলাম, এটা দেখলাম, তাহলে কি হলো কোন তো? এটা কি হবে? জোড়া বাচ্চিমের পরে ইয়ং আছে, তাহলে কিভাবে বলবো? তাহলে এটা হবে কি খয়াকার খা, এটা হচ্ছে কি খয়াকার খা, তাহলে হচ্ছে কি খয়াকার খা তো খাত, তারপর দয়রিশের দি খাত দি, কি হবে? খাত দি। এরকম আমরা মনে করেন আ, তারপরে এখানে দিলাম র, পরে দিলাম মনে করেন, তারপরে দিলাম মনে করেন ম, তারপরে দিলাম হ, আকার আ দয়গার দা। এখন দেখেন এটা কি উচ্চারণ হবে? এটা তো অর্থ না হতে পারে, আমি বোঝার জন্য দিছি। তাহলে এটা কি প্রথম বর্ণ বাচ্চি মিশ্রণ করছি, খাত সিউত থাকলে তাহলে তো এর মধ্যে উচ্চারণ হবে। তাহলে এখানে তো হওয়ার কথা ছিল, ঠিক না? এইদিকে তাকান, এইদিকে তো হওয়ার কথা ছিল না, এখানে মূল উচ্চারণ করছি, এই জন্য দয়রিশের দিয়ে দিছি খাত দি। ক্লিয়ার? সেম এখানে আসেন, এখানে হবে কি দেন আপনার ওই যে ওই রুলস অনুসারে ওই যে রিওর মিউম হিসাবে দ্বিতীয় বর্ণ হওয়ার কথা না, কিন্তু এখানে ইয়ং আসার কারণে, বুঝেন যে ইয়ং আসার কারণে ওই রুলসটা এখানে থাকবে না। আমরা বলছিলাম রিউল মিউম এবং রিউল ফিউম আর এসে রিউল গিউ, এরা যদি থাকে সর্বদা দ্বিতীয় বর্ণটি বাচ্চা মিশ্র উচ্চারিত হবে, বলছিলাম না? কিন্তু এই ক্ষেত্রে एग्जांपल হিসেবে দিছি, দেখেন এদিকে তাকান না হিয়ান ভাই, এই দেখেন এখানে কিন্তু ইয়ং আছে, ইয়ং থাকার কারণে এই রুলসটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওই রুলসটা আর এখানে কাজে নাই। আমার বলছি কি জোড়া বাচ্চিমের পরে যদি ইয়ং থাকলে
প্রথম বর্ণটি বাস্তব হিসেবে উচ্চারিত হবে, দ্বিতীয় বর্ণটি মূল উচ্চারণ হবে। তাহলে এখানে হবে কি, এটা হচ্ছে আল, এই দেখেন এখানে হবে আল, আল পরে আছে মায়াকার মা, আলমা, তাই আছে তো আলমাদ দয়াকার দা, আলমাদ দা হবে উচ্চারণ, আলমাদ দা। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? আলমাদ দা। এই যে দেখেন ফলো মি প্লিজ, এটা হচ্ছে কি আল পরে মায়াকার মা, ঠিক আছে? এখানে যদি আমরা এটা লেখার পরে আমরা আটটা উদাহরণ দিই, মনে করেন এই যে এইভাবে দেখলাম, তাহলে হচ্ছে কি হ, এটা দেখলাম মনে করেন হতে পারে এরকম লেখা, হতে পারে না? তারপরে হচ্ছে এটা হচ্ছে উয়া, এই যে উয়া, তারপরে আবার এটা দিলাম শিউদ দয়াকার দা। তাহলে এই উচ্চারণটা কিভাবে হবে দেখেন কি বলছে, তাহলে সুয়ে, প্রথম হবে কি সুয়ে, এই যে উচ্চারণ এটা লিখলাম, পরে ত সুয়ে, পরে এইখানে হবে দন্তস্ব, তাহলে দন্তস্বর মূল উচ্চারণ হবে, তাহলে কি হবে সু, এই যে সু, তারপরে সে পরে সু আ, এই যে সু আ, এই যে সু আ, পরে ত সুয়াদ দয়াকার দা, সুয়াদ দা। বুঝছেন? এই যে দেখেন এটা হচ্ছে কি সুদ, তাহলে হচ্ছে কি এটা কি সুদ, তাহলে এটা কি সুদ না, এটা হচ্ছে সু আ, তাহলে এখানে হবে সু আ, এই যে আ সুয়া, তাহলে সুয়ে, এখানে হবে কি সুয়ে, তাহলে সুয়েদ দা, সুয়েদ দা হবে। উচ্চারণটা কি হবে সুয়েদ দা, এই যে সুয়েদ পরে হচ্ছে কি সুয়েদ, এখানে হবে কি সুয়েদ, পরে এখানে হবে আবার সুয়া, দেন কি উচ্চারণটা, এটা কি সুয়েদ, তারপর হচ্ছে কি সুআ, সুয়েদ সুয়াদ দা, ঠিক আছে না? সুয়েদ সুয়াদ দা, এই উচ্চারণটা হবে। ফলো মি প্লিজ। এই তিনটা গুরুত্বপূর্ণ রুলস যদি আমরা পড়ি ইনশাআল্লাহ আমরা বাস সিনের উচ্চারণগুলো আমাদের লেখা সহজ।